আসসালামু আলাইকুম সবাইকে। আমি শারমিন দিনা চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আজকে মজার একটা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই যে এটা হচ্ছে কচু। এই কচুগুলো মা কাইটা রাখছে, তো দেখেন কচুগুলা কি সুন্দর করে, আবার কিনারের যে ইগুলো আছে না, মানে যে এই কিনারের কি বলে যে এরকম এগুলো কাটছে, এগুলো কাইটা সুন্দর চাকার মতো রাউন্ড করছে। তো যাই হোক, এই কচু দিয়ে আজকে কচু দিয়ে তারপরে নারকেল দিয়ে কিভাবে মা কি একটা রান্না করবে, তো মানে ভাজি ভাজি টাইপের হবে। সেটা হবে নারকেলের দুধ থাকবে কচু দিয়ে, আর কি কি দিবে তো জানি না। দেখতে থাকুন, আমিও দেখতে থাকি কিভাবে কি করে। তো এখন আমি নারকেলটা কুড়াবো। এটা নারকেল না ডাব, মানে না নারকেল না ডাব, এরকম ভিতরে ওরকম মোটা হয় নাই। আর এরকম নারকেল খুবই মজা, মিষ্টি হয় আর খুব নরম হয়, আর পানিটাও প্রচুর মিষ্টি। দাও, আচ্ছা তুমি আগে খাও, ওরে দিমুনি। ওই যে ওই গ্লাসে দিক, ওই যে কাজ করতে আসছি আমি। না একটা অনেক মিস করলেও যাইব না, দাঁড়াও। ওকে ওকে দিবা মা, তুমিও খাবা? হ্যাঁ তুমিও খাবা বলো না, সকালে না দেবো না মা, পারবো না মা। এমনি খামো, এটা যে যে কচু রান্না করব মা। না কচু খামো না, কচু রান্না করো। এই যে দেখেন কি সুন্দর ভিতরে, রাখো ওখানে। এই তো আমার নারকেল কুড়ানো শেষ। কুড়াই নেই তো, মা বলছিল কুড়ানোর জন্য, কিন্তু আমি ভাবলাম যে মা বলছিল কুড়ায় তারপরে বাটার জন্য, তো আমি ভাবলাম যে যেহেতু বাটাই লাগবে, কুড়ানোটা ফাউ পরিশ্রমের জন্য আমি বটি দিয়ে এরকম করে কেটে নিছি। আর এবার আমি এগুলোকে বেটে নিব। আমি এখানে বাটাবাটি করছি, আর মিঠু আমাকে বসে বসে পাহারা দিতেছে। আমি এখানে বসে বসে বাটাবাটি করতেছি, আর এই যে দেখেন আমাদের মিঠু এখানে বসে আমাকে পাহারা দিচ্ছে। মিঠু মিঠু ও একবার বাহিরে যায়, একবার আইসে যে এটার উপরে বসে, আবার আইসে এখানে এই যে টুলে বসবে, বসে বসে চুপ করে দেখতেছে আমি কি করতেছি। নারকেল বাটা শেষ। এবার এখানে আমি শুকনা মরিচ নিছি, তারপরে রসুন আর হচ্ছে জিরা, তো এগুলো একসাথে এবার বেটে নিব। বাটাবাটির পালা শেষ। এবার রান্না বসানোর জন্য অপেক্ষা করতে হবে, কারণ রান্নাটা যেহেতু আমার শাশুড়ি মা বসাবে, এর জন্য অপেক্ষা করতে হবে ওই পর্যন্ত। তো এখানে আমি নারকেল আর মশলা একসাথে রাখছি, মা বললে একসাথে রাখতে, তো এর জন্য একসাথে রাখছি। মা ফার্স্টে কচুগুলাকে একটু হালকা ভাপ দিয়ে নিল, তো ভাপ দেওয়া অলরেডি শেষ। এবার এগুলাকে নামাই ফেলবে। কচুগুলোকে হলুদ আর লবণ দিয়ে একটু মাখায় নিছে, তো এবার এগুলাকে তেলে ভেজে নিবে। আমি ভাবছিলাম বাটাবাটির পর্ব মনে হয় শেষ, কিন্তু আসলেও শেষ হয় নাই। তো মা এখানে যে কিছু দারচিনি, এলাচ আর হচ্ছে গোলমরিচ নিছে, এগুলো এবার বেটে নিবে। এবার আমাদের কচু রান্না শুরু হয়ে গেছে। তো কচুর জন্য ফার্স্টে এখানে আমরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, আর মা এদিকে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, তো দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছে, মানে যত মশলা বাড়ছি আর হচ্ছে কি বলে নারকেল বাটা সব একসাথেই দিয়ে দিচ্ছে। তো এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিবে। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে তারপরে করা হচ্ছে ভাজা ভাজা। মশলাটা বলক চলে এসেছে, আর এবার আমরা কচুগুলো দিয়ে দিচ্ছি। না ঠিকই আছে, এরকম একটু পুরা পুরা ভাল লাগে। তো এবার এটাকে একটু মানে কি বলে মাখা মাখা করে রান্না করা হবে, ঝুলটা কমানো হবে। মানে ঝুলটা কমাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় জাল দেওয়া হবে। এই যে আমাদের ফাইনাল লুক, আমাদের কচু আর হচ্ছে নারকেলের রেসিপি।
তো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর খাইতে কেমন হয়েছে সেটা আমি ভাত দিয়ে খাওয়ার পরে বলতে পারবো। মানে আর আমার শাশুড়ি মা বললো যে এই তরকারিটা দিয়ে নাকি, মানে যে ঝুলটা হয়েছে এই ঝুল দিয়ে নাকি 2-3 প্লেট ভাত খাওয়া যায় শুধু ঝুল দিয়েই, মানে গরুর গোস্তর তরকারি কেউ ফেল করে ফেলে, এত মজা হয়। তো যাই হোক, খাওয়ার পরে আমি রিভিউ দিব কেমন হয়েছে।